ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লগ ইন টু ডেস্টিনেশন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। গত 9 ফেব্রুয়ারি 2024 আমি এবং আমাদের পুত্র শ্রীমান অঙ্কিতকে নিয়ে পাড়ি দিয়েছিলাম শিলিগুড়িতে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে। আমার এই কাজটা প্রি শিডিউল ছিল না, তো সেই কারণে ট্রেনের রিজার্ভেশন আমি পাইনি। তো তখন সিদ্ধান্ত নিলাম যে বাসেই ট্রাভেল করব, কারণ বাসে ট্রাভেল করলে সেই বাসের ট্রাভেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। তো সেই সূত্রে আমি রেড বাস যে অ্যাপটা রয়েছে সেখান থেকে বাসের টিকিট কাটি এবং অঙ্কিতকে নিয়ে সেই জার্নি করি। তো সেই জার্নিরই আমাদের অভিজ্ঞতা যেটা হলো সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি এই অভিজ্ঞতাটা আপনারা যদি বাসে ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রতিদিন নির্ধারিত ঠিক রাত্রির 8টা নাগাদ এই বাস স্ট্যান্ড থেকে বাসগুলো ছাড়ে। এই বাস স্ট্যান্ডটা হচ্ছে স্প্ল্যানেডে, পিয়ালডেস যে হোটেলটা রয়েছে তার ঠিক অপোজিটে হচ্ছে স্প্ল্যানেডের এনবিএসটিসি বা এসবিএসটিসি বাস স্ট্যান্ড। সেখান থেকে এই বাসগুলো প্রতিদিন রাত্রির 8টা নাগাদ ছাড়ে। আচ্ছা, যারা অনলাইন টিকিট কাটতে পারছেন না বা অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অফলাইনে গিয়েও মানে সরাসরি গিয়েও এখান থেকেও আপনারা টিকিটটা কেটে নিতে পারেন। বাস জার্নির জন্য যেখানে আপনারা যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এখান থেকেও টিকিট কেটে নেওয়ার সুব্যবস্থা রয়েছে। কলকাতা শিলিগুড়ি এসবিএসটিসির এই বাস প্রতিদিন 7:30টার মধ্যেই কিন্তু স্ট্যান্ডে চলে আসে অলমোস্ট। আর এই বাসটা দাঁড়ায় হচ্ছে এসবিএসটিসি যে টিকিট কাউন্টারটা রয়েছে তার ঠিক সামনে। 7:30টার মধ্যে এই বাস স্ট্যান্ডে চলে আসে এবং 8:45 থেকে কিন্তু এই বাসের জার্নি শুরু হয়। আর 8টার মধ্যে এই বাস স্ট্যান্ড ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই হলো কলকাতা টু শিলিগুড়ি এসবিএসটিসি নন এসি 2x2 সিটার বাস। এই বাসটা প্রতিদিন কলকাতা থেকে ছেড়ে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা এবং কিশনগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢোকে পরদিন মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে। এই রুটে এই এসবিএসটিসির যে বাসটা দেখছেন এটা বলতে গেলে প্রায় নতুন চালু হয়েছে, ওই জন্য বাসটা একদম নতুনের মতো ছিল এবং এর ভেতরকারও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই বাসটা যে এসবিএসটিসি যে টিকিট কাউন্টারটা রয়েছে যেটা আমি আগেও বললাম তার ঠিক সামনে এসে দাঁড়ায়। আপনারা সেখান থেকে টিকিট কেটে কিন্তু এই বাসে জার্নি করতে পারেন। প্রতিদিন 8টা নাগাদ স্প্ল্যানেড থেকে এই বাস ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চলুন এবার বাসের ভেতরে রিভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বাসের ভেতরে যে আই সেকশনটা রয়েছে তার বোথ সাইডে 2x2 সিটগুলো সুসজ্জিতভাবে সাজানো আছে এবং প্রতিটা সিটের ওপরে লম্বা একটা বাঙ্ক রয়েছে যেখানে আপনি আপনাদের ভারী লাগেজগুলো ইজিলি স্টোর করতে পারবেন। এটা বোথ সাইড যে সিটগুলো রয়েছে তার ওপরেই এরকম লম্বা বাঙ্ক করা রয়েছে বা বাঙ্ক করা থাকে, তো সেখানে আপনারা আপনাদের ভারী লাগেজগুলো ইজিলি স্টোর করতে পারেন এবং তার নিচে সিটগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো আছে। আমারও কিন্তু লাগেজ স্টোর করতে কোনো প্রবলেম হয়নি। প্রতিটা সিটের পেছনের দিকে আপনার সিট নাম্বারগুলি দেওয়া থাকে। আপনি যে সিটে বসছেন তার ঠিক পেছনের দিকে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটাই আপনার সিট নাম্বার। সিটগুলো যথেষ্ট ভালো, হেডরেস্টটাও খুব নরম, মাথা রেখে সুন্দর আরাম আছে। সিটগুলো বেশ নরম, ব্যাকরেস্টটাও যেরকম নরম, বসার জায়গাটাও খুব সুন্দর এবং সাইডে যে হ্যান্ডেলগুলো আছে সেই হ্যান্ডেলগুলো ফ্লেক্সিবল, ওপর দিকে ওঠানো নামানো ইজিলি করা যায় এবং প্রত্যেকটা সিটই কমফোর্টেবল সিট, এরকম নয় যে শক্ত, খুব কমফোর্টেবল সিট। আই সেকশনের দিকে যে সিটগুলো রয়েছে তার নিচে এরকম একটা ব্লু কালারের বাটন রয়েছে যেটাকে প্রেস করলে ব্যাকরেস্ট যেটা রয়েছে সেটা ইজিলি ইনক্লাইন হয়ে যায়, তো সুতরাং সেক্ষেত্রে আপনারা শুয়ে পড়তে পারবেন, সেজন্য কিন্তু বলা হচ্ছে পুশ ব্যাক। ঠিক সেমই উইন্ডোর দিকে যে সিটটা রয়েছে সেখানে একটা লিভার রয়েছে যেখানে অ্যারো সাইনটা যেদিকে মুভ করছে আপনি সেদিকে আপনার পিঠটা রেখে হালকা করে টানলেই কিন্তু ওই ব্যাকরেস্টটা কিন্তু সেদিকে আস্তে করে নেমে যাবে। তো সুতরাং বোথ সাইড কিন্তু পুশ ব্যাকের যে সিস্টেমটা করা রয়েছে খুব সুন্দর। লেগ স্পেসটাও যেটা রয়েছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। পা রাখার জায়গাটা ইজিলি রাখতে পারবেন। এটা যখন শুয়ে পড়েছিল সিটটা তখনও কিন্তু পা রাখতে কোনো অসুবিধা হয়নি, তো সেক্ষেত্রে পা রাখার জায়গাটাও খুব স্পেসিয়াস। সিটের প্রত্যেকটা সিটের পেছনে একটা বোতল হোল্ডার থাকছে, একটা হুক থাকছে এবং একটা পকেট থাকছে, সেখানে ম্যাগাজিন বা আদার্স জিনিসপত্র আপনারা ইজিলি রাখতে পারেন।
প্রত্যেকটি সিটের মাথায় বাঙ্কের ঠিক নিচের পজিশনে মিডল করে এরকম রিডিং লাইট লাগানো আছে। দুটো সিটের জন্য বোথ সাইড দুটো রিডিং লাইট লাগানো আছে, বেশ সুন্দর, সাফিসিয়েন্ট। অন্ধকার হলে রিডিং লাইটটা খুব ভালো কাজ দিয়েছে। এবং পাখাও রয়েছে সঙ্গে, যেহেতু এটা এসি বাস নয় সেই সূত্রে পাখাও রয়েছে। এবং বেশ বড় সাইজের জানলা রয়েছে, যেখান দিয়ে বাইরের হাওয়া যখন বাসটা চলবে ইজিলি সেই বাইরের হাওয়া বাসের মধ্যে আসতে পারবে। কিরকম লাগছে জার্নি? গুড। ঠান্ডা? এখন বাজে রাত্রির 12:15। আমাদের বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরের একটা হোটেলের পাশে। এখানে 20 মিনিটের মতো হল্ট দেয়। যারা যারা ডিনার করতে চান এরকম হোটেলের পাশে এসে দাঁড়ালে সেখান থেকে ডিনার করে নিতে পারবে। বাসের জার্নিটা মোটামুটি মোরললেস ভালোই, খুব একটা খারাপ নয়। কিছু কিছু জায়গায় রাস্তা যেখানে খারাপ সেখানে একটু জার্কিং আছে, কিন্তু বাদ বাকি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা কিন্তু সেরকম হচ্ছে না। সিটটা যেরকম রয়েছে পুশব্যাক সিট, বেশ আরামদায়ক সিট, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো ওভারঅল এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়, ভালোই এক্সপিরিয়েন্স। এমনি ঠান্ডা যদি বিষয়টা বলি, ঠান্ডা হালকা এখানে আছে, রাত্রেবেলা তো ডেফিনেটলি ঠান্ডা লাগবেই। তো সেই ঠান্ডা হাওয়া একটা দিচ্ছে, বেশ ভালো লাগছে যখন জার্নিটা হচ্ছে, নো ডাউট বেশ ভালো লাগছে। দুটো বালিশ নিয়ে এসছে, একটা পায়ে দিয়েছে আর একটা মাথায় দিয়েছে, দিয়ে চলেছে শ্রীমান অঙ্কিত গাঙ্গুলি।
যদি তোমার এত কষ্ট না তাহলে ভালো হতো। লাস্টে ওইখানে কি শুরু হলে লাস্টে আমি এদিকে যতটা পারতাম। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6টা। আমরা এখন এসে পৌঁছালাম ডালখোলায়। প্রচন্ড ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা, মানে মুখ দিয়ে রীতিমতো হু করে ধোঁয়া বেরোচ্ছে। গরম গরম চা খেয়ে নিলাম। চলো। খুব ঠান্ডা, হ্যাঁ, খুব ঠান্ডা। খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমার পৌঁছতে করছে দাদা, বাস ছেড়ে দেবে। কলকাতা শিলিগুড়ি বাস জার্নি কমপ্লিট হলো। এখন 8:30 বাজে। আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ঢুকে গেছি। নাইস জার্নি, কোনো অসুবিধা হয়নি। এই বাসের জার্নিটা আমার এই ফার্স্ট টাইম আমি বাসে এলাম শিলিগুড়ি, ভালো লাগলো। আপনারা যদি চান এই বাসে ডেফিনেটলি আসতে পারেন, রেকমেন্ডেড করলাম। কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো রকম কোনো হ্যাসেলও নেই, সিটও খুব ভালো, জার্নিটাও খুব স্মুথ, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, রাস্তা যে জায়গায় খারাপ ছিল সেই জায়গায় একটু প্রবলেম হয়েছে, কিন্তু বাট ওভারঅল যদি আমি বলি ইটস নাইস এক্সপিরিয়েন্স। কি তাই তো অঙ্কিত? হ্যাঁ, হ্যাঁ, তো অঙ্কিত তোমার বাস জার্নি কিরকম লেগেছে? দারুণ লেগেছে। ওরও বাস জার্নি খুব ভালো লেগেছে। সো যাই হোক, এই বাস জার্নি ততটুকু আমি আপনাদেরকে দেখালাম। খুব ভালো লাগবে, এবং আপনারা যদি চান এই বাসে এরকমভাবে জার্নি করতে, আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নেই। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই লগ ইন টু ডেস্টিনেশন চ্যানেলে খুব শিগগিরই একটা ইন্টারন্যাশনাল ব্লগ আসতে চলেছে। শিগগিরই সবাই নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ব্লগটা আসলে সবাই এনজয় করে দেখতে পারেন। খুব শিগগিরই আসছে একটা ইন্টারন্যাশনাল ব্লগ।